আজকে সকালবেলা এই যে আমরা ঘুম থেকে উঠার পরে দেখি আমার ভাইয়ের বোন নাস্তা তৈরি করছে। এই যে ভাজি করছে আর ডিম ভাজি করছে আর কি, সবজি ভাজি করছে, ডিম ভাজি, রুটি। তো আমার হাজব্যান্ড খাচ্ছে, আমি আবার একটু নামাজ পড়ে শুয়েছিলাম, এখনও দাঁতও ব্রাশ করে নিও, খালি বলতেছে আমাকে খাওয়ার জন্যে। তো আমি মানে সেন্সুডেন্ট খুঁজতেছি, আমার হাজব্যান্ডের ব্যাগের মধ্যে সেন্সুডেন্স আছে, ও বলতেছে ওইখান থেকে দাঁত মাজো, কারণ সেন্সুডেন্ট দিয়ে দাঁত মাজলে আমার মানে দাঁত ভালো থাকে আর কি। তো ওর ব্যাগে নাকি আছে, তো বলতেছে তুমি ওইটা দিয়ে দাঁত মাজো, দাঁতের ব্যথা থাকবে না। তো আমি নিলাম আর কি, সেন্সুডেন্স নিতেছি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর কতক্ষণ পরে আমরা চলে যাচ্ছি আমার এক ভাইয়ের শ্বশুর বাড়ি আর কি, বড় ভাইয়ের। তো ভাইয়ের আবার একটা ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করছে আর কি, তো ওকে দেখার জন্যে আমরা যাচ্ছি আর কি। তা আমার ভাইয়ের বউ, আমি, আমার আম্মা, আমার হাজব্যান্ড আগে চলে গেছে, মিষ্টি জামা কাপড় যা যা ফল ফ্রুট নিয়ে চলে গেছে। তো আমরা এখন পরে যাচ্ছি আর কি। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, এই যে দেখেন আমাদের বাড়ির সামনে একটা মাদ্রাসা, এই যে এখানে আমার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে আর কি, নুরানি মাদ্রাসা। পুরো গ্রামের যারা যারা মাদ্রাসা পড়ালেখা করে আর কি, নুরানি মাদ্রাসা, তারা এখানে আসি পড়ে আর কি। তো আগে এখানে একটা মুক্তব ছিল, ওইখানে আমরা ছোটোকালে আমরা ওইখানে পড়াশোনা করছি। এখন আর মুক্তব নাই, এখন হলো মানে মাদ্রাসা হয়ে গেছে, বড় মাদ্রাসা। তো রেলপথ অতিক্রম করে চলে গেলাম আমাকে সড়ক পথে যেয়ে এই যে উঠে গেলাম সিএনজি করে এখন চলে যাচ্ছি। তো মানে আমার বাবার বাড়ি থেকে যানবাহন অনেক সুবিধা আর কি, রেল লাইন সামনে, পিছনে হয়েছে সড়ক রাস্তা আর কি, অনেক 2 লেনের রাস্তা, এটা অনেক বড় রাস্তা আর কি। তো এই তো চলে আসলাম ভাইয়ের শ্বশুরবাড়িতে। ভাইয়ের শ্বশুরবাড়ি হচ্ছে একদম প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর। দেখেন চারদিকে পানি, ওই যে এখানে মাছ চাষ করছে, যে এরা জাল দিয়ে বেড়া দিয়ে আসছে, আর দেখেন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে। তো এগুলো দেখতেছি, আর ওরাও অনেক দূর জায়গা নিয়ে ওরাও মানে মাছ চাষ করছে আর কি। এই যে এখানে উপরে জাল দিয়ে বেড়া দিয়ে দিছে, এই যে উপর মানে মাছ জাল মারি নাকি নিয়ে যায় মানুষ, এই জন্য উপরে দিয়ে জাল দিয়ে দিছে আর কি। তো চলে আসলাম বাসায়, এই যে দেখেন বাবু, আমাদের নতুন বাবু আর কি, তার জন্ম হয়েছে আজকে 11 দিন, এই আর কি। আমরা সবাই দেখতে গেলাম আর কি, বাবার ওর নানার বাড়িতে জন্মগ্রহণ করছে। তো পরে আমাদেরকে শরবত দিল, শরবত খেলাম। তো শরবত খেয়ে এরপরে আবার মানে নুডলস, শ্যামা এগুলা করছে, এগুলাও খেলাম। আমরা যেতে যেতে প্রায় ঘড়ি বেজে গেছে প্রায় 1টা, তারপরে আবার নাস্তা দিছে এই আর কি, পরে একটু পরে ভাত খাবেন। তা আমি বলতেছি নাস্তা খেলে আমরা ভাত খাবো কখন। তারপর আমরা একটু সবাই খেলাম, যেহেতু তৈরি করছে। তা আমার বাইরে বলতেছে আর কি যে সকাল সকাল আসেননি, আমরা কত দেরি করে আসছেন এই আর কি। তো এখন হলো দুপুরের খাওয়া, এখন তো আমরা দুপুরে খাওয়া দাওয়া খাচ্ছি। এই যে আমার হাজব্যান্ডকে খাওয়া দিয়ে দিছে। তো ওরা করছে দেশি মুরগি রান্না, আবার হাঁসের মাংস, পাবদা মাছ ভুনা, ডিম, গরুর মাংস। তো এই তো এইগুলাই। তো আমরা হঠাৎ করে গিয়েছিলাম আর কি, যেদিন মানে আমার হাজব্যান্ড আগে চলে গেছে, এরপরে আমার ভাইয়ের বউ বলতেছে আপনারাও আসেন বাবুকে দেখে যান। আম্মু অসুস্থ ছিল, যে আম্মু বলো তো চলে আসো, আর 11 দিন হয়ে গেছে, আবার চলে আসো আমাদের বাড়িতে। তো ও বলে না, আপনি বুবুরে সহ নিয়ে আসেন, আমার কথা বলতেছে আর কি। তো আমি সহ গেলাম আর কি, আমার হাজব্যান্ডও বলতেছে আসো সবাই। তো আমরা সবাই মিলে আসলাম। তো যা যা রান্না করছে আসলে রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছে, মানে দেশি মুরগি আবার দেশি হাঁস, দুইটাই দেশি ছিল। তো খাবার দাবার অনেক বেশি টেস্ট হয়েছে। তো আমরা মোটামুটি ভালোভাবে খেয়েছি আর কি। যাওয়া আর কি, একটু আনন্দ করা, ঘোরাঘুরি করা, এটাই তো। পরে আমাদেরকে খাবার দিয়ে দিল এই যে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, পাবদা মাছ বোনা, এই তো যা করছে ওইটাই। আমি বলি তোমরা এত অল্প টাইমের মধ্যে আমরা যাওয়ার ডিসিশন হয়েছে, এগুলো করছে যেন আমার কাছে মনে হয় অনেক বেশি করছে, এগুলো
করা কোনো কঠিন মানে সহজ না। তো পরে চলে আসছি বাড়িতে। দেখেন বাড়িতে আসি দেখি যে ঝুম বৃষ্টি। দেখেন বাচ্চারা, গ্রামের বাচ্চারা কীভাবে বৃষ্টিতে ভিজে। ওই যে বাবু একটা বাচ্চা দেখেন আমার ভাইয়ের দূর সম্পর্ক বাইরে আর কি, ওই দেখেন কীভাবে সে মানে উঠানে পানির মধ্যে সব দুষ্টামি করতেছে, বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে ভিজতেছে। তো ওদেরকে দেখে আমার ছোটোকালের কথা মনে হচ্ছে আর কি। আমরাও ছোটোকালে আসলে বৃষ্টিতে অনেক ভিজছি। আর বৃষ্টি পানি গায়ের মধ্যে পড়া নাকি ভালো, এটা আসলে শরীরে বৃষ্টির সাথে বাতাস শুরু হয়েছে মানে। আর আমাদের আগের ঘরটা ভেঙে গেছে দেখেন, ওইটা নাকি ভেঙে ফেলছে। ওই যে পানির কল বসাইছে না, ওইখানে ওরা ঘুরেতে কীভাবে জানি ওরা ভেঙে ফেলছে। তো ওইখানে তো কেউ থাকে না, এটা এমনি পড়ে আছে আর কি। তো যাক, বৃষ্টি কতক্ষণ রোদ থাকে কতক্ষণ বৃষ্টি হয়, মানে বাড়ি থেকে গেলাম যে এটাই আর কি দেখলাম। আসলে বাসা বাড়িতে বৃষ্টি হইলে আমি এত বেশি বুঝি না, কিন্তু গ্রামে গেলে বোঝা যায় আর কি। বৃষ্টি হইলে চারদিকে কাদা কাদা হয়ে যায়। আর দেখেন আমার মানে জ্যাঠাতো ভাইয়ের বোর দুটা হাঁস, রাজহাঁস। এই রাজহাঁস দুইটার কাছে গেলে সবাইকে হাঁস দুটা মানে ঠোকরাতে আসে। এই যে দুই হাঁস, আমার ভাইয়ের মেয়েরা মানে হাঁসের দুটো দেখলে ভয় পায় আর কি, ওরা দৌড়ে চলে আসে হাঁস দেখলে। হাঁসের দৌড়ে আসে ওদেরকে। এটাকে আপনারা কী হাঁস বলেন? আমরা বলি মানে রাজহাঁস। আর আমাদের বাসায় যেগুলো হয়েছে এগুলো হচ্ছে সি হাঁস আর কি। এই তো বাড়িতে ঘোরাঘুরি করা, হাঁটাহাঁটি করা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, এটাই আর কি ভালো লাগে আর কি। তো বৃষ্টি হলে বাইরে দিতে পারেনি, এটাই সমস্যা হয়ে যায় আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ভিডিও আর বড়ও করব না, এখানে আমি শেষ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।